সংসারে লক্ষ্মীশ্রী বজায় রাখার জন্য কঠোর পরিশ্রম করতে হবে, তাহলেই সেই সংসারের কিন্তু মঙ্গল হয়। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। আমরাও বেশ ভালো আছি। আমার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ বৃহস্পতিবার আর এখন ঘড়িতে বাজে ওই সকাল 7:30 নাগাদ। এখন থেকে আপনাদেরকে সাথে নিয়ে আমি আজকের ভিডিওটি শুরু করলাম। আজকে প্রথমে কিন্তু ছাদে চলে এসেছি। ছাদে দেখছি দুদিনের জামা প্যান্ট কিন্তু রয়ে গেছে, গোছানো হয়নি। তো এই কটা দিন একটুখানি ব্যস্ত ছিলাম, তো সেই জন্য প্রত্যেকটা দিনের জামা প্যান্ট কিন্তু প্রত্যেকটা দিন গোছানো হচ্ছে না। ওই কারণে নিচের সমস্ত বাসি কাজ করে কিন্তু ছাদে চলে এসেছি। আর সকাল থেকে ভিডিওটা অন করতে পারিনি, নিচের কাজগুলো কিন্তু একটু তাড়াতাড়ি করেছি, তো সেই জন্য এই যে ছাদে এসে প্রত্যেকটা জামা প্যান্ট কিন্তু গোছানো হয়ে গেছে। এবার গুছিয়ে কিন্তু নিচে নিয়ে আসলাম। প্রত্যেকটা রুমের জামা প্যান্ট প্রত্যেকটা রুমে রেখে দেব। এই যে তারপরে স্নানে চলে গেছি। আর আজ জানেন তো একটুখানি শ্যাম্পু করেছিলাম, কাল যেহেতু হোলি আর মাথাটা প্রচণ্ড পরিমাণে নোংরা হয়েছিল, তো ওই কারণে আজকেই করে নিলাম, আবার কালকে তো করতেই হবে। তো এদিকে ঘরেও এসেছি, ঘরে এসে শাড়িটা পরে নিয়েছি। আর তারপরে এই যে কপালে সিঁদুরটা ঠেকিয়ে নিয়ে টিপ পরে কিন্তু গীতা পড়তে শুরু করে দিয়েছি। এই প্রথমে যদি গীতা না পড়ে যদি ওপরে ওঠা হয় না, তাহলে কিন্তু কাজের অনেকটা দেরি হয়ে যায়। তো প্রথমে ওই কারণে আজকে গীতাটা পড়ে নিচ্ছি। আর গীতাটা পড়েই কিন্তু ছাদে যাব জামা কাপড়গুলো সমস্ত মেলতে। দিকে দেখি গীতা পড়তে পড়তে তাতানো কিন্তু ঘুম থেকে উঠে গেছে। তো বেশ ভালোই হলো, আর আমারও কিন্তু গীতাটা পড়া হয়ে গেছে। তো তারপরে ভাবলাম কি একেবারে কিন্তু ঘরটা গুছিয়েই ওপরে যায়, তাহলে ঘরটা আর এলোমেলো থাকবে না। প্রত্যেকটা দিন কি হয় বলুন তো, তাতানের ঘুম থেকে উঠতে অনেকটা দেরি হয়ে যায়। তো সেই জন্য ঘর গোছাতেও কিন্তু আমার প্রায় ওই 9:30 থেকে 10টা বেজে যায়। আর আজ দেখছি তাতান কিন্তু অনেকটা সকালবেলায় ঘুম থেকে উঠে গেছে, তখন বাজে ওই 8:30 নাগাদ। তো এখন দেখছি কিছুদিন ও না ওই রাতের দিকে খুব তাড়াতাড়ি ঘুমাচ্ছে, আবার কোনো দিন যদি সন্ধ্যেবেলা ঘুমিয়ে পড়ছে তো তাহলে কিন্তু রাতটা অল্প জাগায়। তো এদিকে দেখুন আজকে আবার ভাবছি কি বেড কভারটা চেঞ্জ করব। তো সেই কারণে আগে প্রথমে মশারিটা খুলে মশারিটা ভাঁজ করে নিয়েছি। আর তারপরে এই যে পুরনো যে বেড কভারটা ছিল সেটাকে নামিয়ে নিয়ে আর ব্ল্যাঙ্কেটগুলো কিন্তু খাটের থেকে নামিয়ে নিয়েছি। এই বেড কভারটাও নতুন, খুব একটা পুরনো হয় না, ওই অকেশন পারপাসে কিন্তু আমি ইউজ করি। তো আজকে ভাবলাম কি যে বেড কভারটা পাতি, কালকে যদি কোনো লোকজন আসে তাহলে কিন্তু বেড কভারটা যদি এরকম নোংরা থাকে, নোংরা ঠিক নেই, আমার পুরনো বেড কভারটা কি হয়েছে বলুন তো, ওটা না রংটা না ঝলসে গেছে, হয়তো রোদে মেলার কারণে। আর খুব প্রথম না খুব রং উঠতো, কারণে কালারটা পুরোপুরি না ফেড হয়ে গেছে। আর দেখতে না সে পুরনো লাগে, মনে হয় কি বহু যুগ পুরনো। তো সেই জন্য আমি কি করলাম, ওই বেড কভারটাও কিন্তু চেঞ্জ করে নিয়ে এই বেড কভারটা পেতে দিয়েছি। আর এই বেড কভারটা না বেশ সুন্দর, কালারটাও গ্রিনটা ঠিক না, লেমন গ্রিন যে কালারটা হয় না সেই গ্রিন। এখানে না একটু ডার্ক কালার লাগছে ক্যামেরাতে, কিন্তু সামনে থেকে না বেশ সুন্দর বেড কভারটা। তারপরে হচ্ছে যে হোয়াইটের ফুল দেয়া, তো মানে খুব সুন্দর লাগে ঘরে পাতলে কিন্তু। এদিকে দেখুন আমার বেড কভারটাও কিন্তু পাতা হয়ে গেছে। তারপরে প্রতিদিনের মতন ওই যে দুটো ব্ল্যাঙ্কেটকে আমাকে গোছাতে হয়। আজকে দেখুন তো ওই ব্ল্যাঙ্কেটটা গোছানোই ছিল, আবার একটুখানি ভালো করে কিন্তু হচ্ছে যে গুছিয়ে নিচ্ছি। আর জানেন তো এই রবিবার দিনই না একটা ব্ল্যাঙ্কেট কি করেছি, কেচে দিয়েছি। হয়েছে যেটা ভারী ব্ল্যাঙ্কেট, মানে যেটা গোছানো হয়ে গেছে, সেটা হাজব্যান্ডকে অনেকবার বলার পরে কিন্তু হাজব্যান্ডই কেচে দিয়েছে। আর এতটা ভারী না আমার পক্ষে না সম্ভবই হয় না ব্ল্যাঙ্কেটগুলো কাচা। তো এখনো পর্যন্ত একটা ব্ল্যাঙ্কেট আছে, সেটাও কিন্তু এই সপ্তাহের মধ্যেই কেচে নেব। এদিকে আমার ব্ল্যাঙ্কেটগুলো গোছানো হয়ে গেছে। তারপরে ওই যে মশারিটাও গুছিয়ে নিয়েছিলাম, সেটাকেই কি করলাম রেখে দিলাম। আর জানেন তো এই সমস্ত জিনিসগুলো না আমি সবসময় এই যে এই ভেতরটাতে রাখি, তাহলে কিন্তু খুব একটা দেখাও যায় না, আর ঘরটা কিন্তু বেশ সুন্দর লাগে। এদিকে আমার বিছানাটি কিন্তু গোছানো হয়ে গেছে আর জানলাটা খুলে দিচ্ছি। সকালে রোদটা কিন্তু এখন বেশ ভালোই পড়ে এই গরমের দিনে। শীতের দিনে না খুব একটা আমাদের ঘরে রোদ ঢোকে না, ওই কারণে না আমি জানলাটা খুব একটা খুলি না। যেদিন মনে করি যে না রোদের তাপটা বেশ সুন্দর, সেই দিনই কিন্তু জানলাটা খুলে দিই। এদিকে দেখুন জানলাটা খুলেও কিন্তু এই যে ছাদে চলে এসেছি সমস্ত জামা প্যান্টগুলো মেলতে। অনেকগুলো জামা প্যান্ট হয়েছে আজকে। আগের দিন ওই যে একটুখানি গেছিলাম ঘুরতে,
করতে সেই শাড়িটার মধ্যে না তাতান চকলেট লাগিয়ে এমন অবস্থা করেছে যে কাচতেই হলো। বেশিক্ষণ যায়নি কিন্তু, ওই আধ ঘন্টার মধ্যে গেছি। তারপরে এটা পরে কিন্তু কোনো খাওয়া দাওয়াও হয়নি। ওই যে দেখুন এখনই মুছলাম এই যে তাতানের চকলেটটা, যতই দেখছি কাচ্ছি তারপরেও কিন্তু উঠলো না, একটুখানি লেগেই রইলো। তো সেটাকে কি করলাম, হাত দিয়ে ওই যে উঠিয়ে দিলাম। কি করব, আবার সে নিচে নিয়ে যাব, তো সেই জন্য হাত দিয়ে করে নিলাম কাজটা। জামা প্যান্টগুলো আমার কিন্তু মেলা হয়েই এসেছে। তো তারপরে আবার কিন্তু রান্নার দিকে যেতেও হবে। আর জানেন তো বৃহস্পতিবার, আর আমার অনেক ভিউয়ার্সরাই কিন্তু জানেন যে আমাদের বৃহস্পতিবার দিন নিরামিষ খাওয়া হয়। আর নিরামিষ মানেই তো আমাদের ওপরেই রান্নাবান্না হবে। এদিকে মায়ের কাছে এসে মা বললো কি সকালে রান্নাবান্না কিন্তু হয়ে গেছে, তুমি একটা কাজ করো, দুপুরের জন্য কিন্তু তুমি কিছু আলু কেটে দাও, আলুর দম করে দেবো, তাহলেই কিন্তু হয়ে যাবে। এদিকে আমার আলু কাটাও কিন্তু হয়ে এসেছে। তারপরে আবার নিচে চলে যেতে হবে। ওই যে সকালবেলা জামা প্যান্টগুলো দেখেছিলেন গুছিয়েছি, সেগুলো কিন্তু আমার ঘরে আর রাখা হয়নি। ওই সমস্ত জামা প্যান্টগুলো কিন্তু ঘরে গুছিয়ে গুছিয়ে রাখতে হবে। এদিকে দেখুন আলু কেটে কিন্তু নিচেও চলে এসেছি। আর নিচে এসে ওই যে গামলা থেকে সমস্ত জামা প্যান্টগুলো নিয়ে ঘরেও চলে এসেছি। আর প্রত্যেকটা দিনের মতনই আমার প্রত্যেক দিন যে কটা নাইটি ইউজ করা হয় সেগুলো কিন্তু এই যে আলনায় রেখে দিলাম। আর বাদ বাকি যে কুর্তিগুলো আমি ইউজ করি সেগুলো আলমারিতে রেখে দিয়েছি। আর জানেন তো হাজব্যান্ডের অনেকগুলো জামা প্যান্ট ছিল, অফিসের জামা প্যান্ট থেকে শুরু করে বাইরের ইউজের জামা প্যান্ট, সেগুলোকেও কি করলাম এই যে রেখে দিলাম হাজব্যান্ডের আলমারিতে। ওর একটা থাক আমি আলাদা করে দিয়েছি, ওর ওই সাইডে সমস্ত জামা প্যান্ট থাকে। তাহলে কি হয় বলুন তো, এলোমেলো হয় না। আমি আমার তাতানের জন্য একটা পুরো সাইড আলাদা করে রেখেছি, তাহলে সুন্দরটা থাকে। মানে আমার জামা প্যান্ট বের করতে গেলে তাতানেরটা বেরোবে না, আবার শুধু তাতানেরটাই বের করব। এদিকে তাতানের সমস্ত কাঁথাগুলোও কিন্তু যেখানে কাঁথার জায়গাটাতে আছে সেখানেই রেখে দিয়েছি। আর তারপরে এই যে তাতানের বাস্কেট, এই বাস্কেটটা আমাকে প্রত্যেকটা দিনই গোছাতে হয়, আর প্রত্যেকটা দিনই এলোমেলো হয়। এলোমেলো ঠিক না, মানে সমস্ত জিনিস গোছানোই থাকে, কিন্তু ওই যে ওপর থেকে নিচের থেকে একটা নেওয়া হয়, তো সেগুলো কি হয়, ওপরের জামা নিচে চলে আসে আর নিচের জামা উপরে চলে যায়, এই জিনিসটা হয়ে যায়। কিন্তু গোছানো জিনিস গোছানোই থাকে, তো সেটাকেই সুন্দর করে গুছিয়ে দিই। আর আজকে তো নিচের কোনো রান্না বান্নাও নেই, নিচের খুব একটা কাজের ঝামেলাটাও নেই। তো আজকে তাই ভাবলাম কি পুরো ঘর বাড়িটাকে সুন্দরভাবে ঝাড় দিয়ে দিই। আজকে ঝাড় দিতে প্রায় আমার কিন্তু 1 ঘন্টার মতন টাইম লেগে গেছে। এদিকে প্রথমেই দেখুন বাবার রুমটা ঝাড় দিয়ে নিয়েছি আর রান্নাঘরটা ঝাড় দিয়ে নিয়েছি। আর যেহেতু রান্নাঘরের কোনো রান্নাবান্না নেই, তো সেই কারণে আজকে একটু তাড়াতাড়ি এই কাজগুলো করে নিচ্ছি। ওপরেই তো সমস্ত কিছু মা করবে, আর আমি নিচে এসে কিন্তু ঘরটারগুলো ঝাড় দিয়ে নিচ্ছি। পরে আমার রুমটাও কিন্তু ঝাড় দিয়ে নিচ্ছি। আজ একটু ভেবেছি ওই সিঁড়িটা পুরোটাই ঝাড় দেবো। আর সকালে ঘুম থেকে উঠেই দেখেছি হাজব্যান্ডের যে সমস্ত অফিসিয়াল প্রোডাক্টগুলো ছিল সেগুলোর ওপরে কিন্তু প্রচুর পরিমাণে নোংরা পড়েছে। ওপর থেকে টিনের চালের থেকে কিন্তু নোংরাটা পড়েছে, তো সেই জন্য ওটাও ঝাড় দেবো, একেবারে কিন্তু সিঁড়িটাও ঝাড় দেবো। ওপর থেকে সিঁড়িটা কিন্তু ঝাড় দিয়ে এসেছি। তো তারপরে হাজব্যান্ডের যেখানে প্রোডাক্টগুলো থাকে সেগুলো কিন্তু ঝাড় দিয়ে নিচ্ছি। ঝাড় দিতে গিয়ে অনেকটা যেরকম বললামই সময় লেগেছে, আর নোংরাও কিন্তু প্রচুর বেরিয়েছে। খুঁটিনাটি এদিক ওদিক থেকে যখন ঝাঁটাটা পড়ছে তখন কিন্তু বেশ নোংরা বেরোয়েছে। দেখুন সোফাটা যখন ঝাড়তে গেছি তখন দেখছি ও যে মনা সমস্ত কাপড়ের টুকরোগুলো সোফার ফাঁকে ফাঁকে রেখে দিয়েছে। তো সেগুলোকেও বের করে নিলাম। বের করার পরে কিন্তু এই যে এটাকে ভালো করে কভারটা দিয়ে গুজে গুজে লাগিয়ে রাখছি, তাহলে কি হবে বাচ্চারা আর কিন্তু নষ্ট করতে পারবে না। সোফার নিচটাও কিন্তু বেশ ভালো করে ঝাড় দিয়েছি। ওই যে সিঁড়িটা ঝাড় দিয়ে নিয়ে এসেছি, দেখুন কতটা পরিমাণে কিন্তু নোংরাটা বেরিয়েছে। এদিকে দিদির রুমটাও কিন্তু ঝাড় দিয়ে নিয়েছি, আর তারপরে সিঁড়িটা ঝাড় দিয়ে নিয়েছি। আজকে সিঁড়িটা ঝাড় দিতে না ওই প্লাস্টিকের ঝাঁটাটা আর ইউজ করিনি, এই যে শলার কাঠির ঝাঁটাটা ইউজ করলাম। তাহলে সিঁড়ির সাইডে সাইডে যে সমস্ত বালি নোংরাগুলো থেকে যায় সেগুলো কিন্তু নিমিশে চলে যাবে। আর ওই ঝাঁটাটা দিয়ে ঝাড় দিলে কি হয় বলুন তো, নোংরাগুলো না একটু একটু করে থেকেই যায়। এদিকে আমার ঘরটা ঝাড় দিয়ে সিঁড়িটাও ঝাড় দেওয়া হয়ে গেছে। তো তারপরে আবার বাইরেটাও ঝাড় দিয়ে নিচ্ছি। আজকে কিন্তু খুব একটা বেশি পাতা পড়েনি, কারণ কি এখন বাজে তখন প্রায় 12:30 নাগাদ। তো এই টাইমে খুব একটা পাতাটা পড়ে না। ওই যখন আমি 2টো বা 3:30টার দিকে ঝাড় দেবো তখন প্রচণ্ড পরিমাণে পাতা থাকে। তাই মা বললো এখন একবার দিয়ে দাও, যদি বেশি পাতা পড়ে তাহলে একবার বিকেলবেলা দিয়ে দেবে।
এদিকে আমার বাইরেটাও কিন্তু ঝাড় দেওয়া হয়ে গেছে। তো তারপরে গেটটা লাগিয়ে কিন্তু ওপরে চলে যাব জামা প্যান্টগুলো সমস্ত তুলতে। জামা প্যান্টগুলো এখন কিন্তু বেশ তাড়াতাড়ি শুকিয়ে যাচ্ছে, এতটা পরিমাণে রোদ দিচ্ছে, শোকাবে না কেন। আর গরমটাও কিন্তু বেশ ভালো পড়েছে। এখন সবে চৈত্র মাস কিন্তু শুরু, তাতেই যদি এতটা পরিমাণে গরম পড়ে তাহলে বুঝতেই তো পারছেন মানে এই 3টে মাস কি হারে গরম পড়বে। এইদিকে এই জামা প্যান্টগুলো তুলে কিন্তু মায়ের রান্নাও হয়ে গেছে এর মধ্যে। তো খাওয়া দাওয়াটা সেরে নেব। দেখুন খাওয়া দাওয়া আমার সারা হয়ে গেছে। তো তারপরে আমি ঘরটরগুলো মুছে সমস্ত কিছু ওপরের কাজগুলো করে নিচে চলে যাব। উপরের কাজ বলতে শুধু আর বাসন ধোয়া ছিল আর হচ্ছে যে ছাদটা ঝাড় দেওয়া ছিল। তো দিদি বলল আমি ঝাড় দিয়ে দেবো। আমি বললাম থাক, আমি একেবারে সমস্ত কাজবাজ করে কিন্তু হচ্ছে নিচে যাব। এদিকে দিদিও নিচে চলে এসেছে আর আমার কিন্তু সমস্ত কাজবাজ হয়ে গেছে। তো তারপরে নিচে এসেছি। এই যে বাবুর একটা কাস্টমারের ব্লাউজ ছিল, সেটা বাবু বলে একটুখানি হেম করে দাও তো আমাকে, কারণ কি ওটা আজকে ডেলিভারি দিতে হবে। তো বাবুর হাতে অনেকগুলোই কাজ ছিল, তো সেই জন্য আমি এটা কি করলাম, হেমটা করে দিয়েছি। আর হেম করতে করতে জানেন তো সন্ধে হয়ে গেছে। তো তারপরে কিন্তু সন্ধেটা আমি দিয়ে নেব। আর এখনও তো সেভাবে আমি সেলাইটা ভালোভাবে শিখিনি, তাই আস্তে আস্তে যেহেতু করি জিনিসগুলো কিন্তু অনেকটা সময় লেগে যায়। সন্ধে দেওয়ার পরেই কিন্তু ছাদে চলে যাব। আজ আবার ন্যাড়া পোড়া। এই যে ছাদে গিয়ে কিন্তু আমরা তো আগে একে ছোটোবেলায় বুড়ি পোড়া বলতাম, বুড়ি বানাতে হবে, সেটাকে আবার পোড়া দেবো। তো তারপরে হাজব্যান্ড এসে আসার পরে সবাই মিলে কিন্তু ওই বাড়ির বাচ্চা কাচ্চার জন্য এই কাজটা করা। তে বাড়ির বাচ্চা কাচ্চাও কিন্তু বেশ আনন্দ পায়। আর এদিকে দেখুন বুড়ির গায়ে আগুন লাগানো হয়ে গেছে। এদিকে দেখুন আমরা কিন্তু আবার আলু পোড়া দিয়েছিলাম আর টমেটো পোড়া দিয়েছিলাম, সেই দিয়ে কিন্তু আলু কাবলি করেছিলাম। সবাই মিলে বেশ আনন্দ করে কিন্তু খাওয়া দাওয়াটা করেছি সন্ধ্যের। এদিকে মনা বলছে কাকি আমাকে একটু ভিডিওতে দেখাও, আমিও তো খাচ্ছি। তো চলুন আজকের মতন ভিডিওটি এখানেই শেষ করলাম।